ওয়েলকাম ব্যাক। এই লেসনে আমরা অটোক্যাডে পলিগনস সম্পর্কে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। পলিগন হলো এমন একটা জিওমেট্রিক শেপ, অর্থাৎ একটা আবদ্ধ ক্ষেত্র যেটার মিনিমাম সাইড হবে 3 এবং ম্যাক্সিমাম সাইড হবে ইনফিনিটি। সো সবচেয়ে ছোট পলিগন ধরা হয় হলো ত্রিভুজকে, এবং সবচেয়ে বেশি সাইড সমৃদ্ধ পলিগন হিসেবে ধরা হয় সার্কেলকে, যেটা সাইডের সংখ্যা ইনফিনিটি। কিন্তু আমরা অটোক্যাডে মিনিমাম 3 সাইড থেকে ম্যাক্সিমাম 1024 অর্থাৎ 1024 সাইড সমৃদ্ধ পলিগন ড্র করতে পারি, যেটা আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি। তো চলুন আমরা অটোক্যাডে পলিগন ড্র করি। সো পলিগনটা আমরা এখান থেকে ডিরেক্ট এই পলিগনে চলে যাব। একটা বিষয় আগেই বলে নিই, পলিগন আমরা দুইভাবে ড্র করতে পারি। একটা হলো ইনস্ক্রাইবড এ সার্কেল, আর একটা হলো সার্কামস্ক্রাইবড এ সার্কেল। ইনস্ক্রাইবড সার্কেলটা এখানে দেখা যাচ্ছে যে বাম সাইডের, যে এইটা হচ্ছে একটা সার্কেলের মধ্যে পলিগনটা থাকবে, আর সার্কামস্ক্রাইবড মানে হচ্ছে সার্কেলের বাহির দিক বরাবর পলিগনটা থাকবে। আচ্ছা, সো এই হচ্ছে মূল কথা। এবার আমরা পলিগনে চলে যাই এবং এটার সাইড দিয়ে দিই, মনে করেন যে 5, এবং এন্টার করে দিই। আচ্ছা, সাইড 5 দিয়ে যে কোনো পয়েন্টে আমরা রাখলাম, এবং প্রথম আমরা ইনস্ক্রাইবড এ সার্কেল সিলেক্ট করলাম, এবং এই পয়েন্ট থেকে আমি যে কোনো দিকে, ধরেন আমি এটা রেডিয়াস দিয়ে দিচ্ছি 5 ইউনিট, অর্থাৎ যে সার্কেলটা ড্র হবে এটার বাহিরের দিক বরাবর সেটা রেডিয়াস দিয়ে দিচ্ছি আমরা 5 ইউনিট, এবং এন্টার করে দিলাম। আচ্ছা, এইটা হলো আমার। তাহলে এবার চলেন আমি আবার একটা পলিগন কমান্ড নিই। পলিগন কমান্ড নিয়ে এইটারও আমি সাইড নাম্বার দিলাম 5 এবং এন্টার করে দিই। এবার যে কোনো পয়েন্ট সিলেক্ট করলাম এবং সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেলটা সিলেক্ট করলাম, অর্থাৎ এবার পলিগনটা তৈরি হবে একটা সার্কেলের বাহির দিক বরাবর। সো এই ক্ষেত্রে মনে করেন যে আমি পলিগনটার ভেতরে যে সার্কেলটা ড্র হবে সেটা রেডিয়াস দিয়ে দিচ্ছি 5 ইউনিট এবং এন্টার করে দিই। তাহলে কিন্তু আমার পলিগনটা ড্র করা হয়ে গেল। এখন সরাসরি এই দুই মেথডের বাইরেও আমরা আরেকভাবে পলিগন ড্র করতে পারি। সেক্ষেত্রে আমার কোনো সার্কেলের রেডিয়াস দিতে হবে না, অর্থাৎ এক্ষেত্রে যেমন সার্কেলটা এই বাহির দিক বরাবর তৈরি হয়েছে, এবং এই পলিগনটার ক্ষেত্রে এই ভেতরের দিক বরাবর হলো সার্কেলটা তৈরি হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো সার্কেল ড্র করা ছাড়াই আমরা এই যে পলিগনটার একটা বাহু আছে, এবং বাহুর যে লেন্থ আছে সেইটা ড্র করার মাধ্যমেই আমরা পলিগনটা ড্র করতে পারবো। সো আমরা একটা পলিগন কমান্ড নিই এবং ধরেন এটার সাইড সংখ্যা দিয়ে দিচ্ছি 6 ইউনিট। সো 6 দিয়ে আমরা এন্টার করে দিলাম। এবার লক্ষ্য করি পলিগন স্পেসিফাই সেন্টার অফ পলিগন অর এডস। সো এইখানে আমরা এডসটা ক্লিক করে দেব, অথবা লিখে ডিরেক্ট এন্টার করব। দেন এটা দিয়ে দেব ফার্স্ট ইন পয়েন্ট অফ এডস। সো আমরা ধরেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, এবং এই দিক বরাবর আমি দিয়ে দিব যে এডসের দূরত্বটা আসলে কত হবে। তো ধরুন আমি এটা ডিস্টেন্স দিচ্ছি 6 ইউনিট এবং এন্টার করে দিলাম। তাহলেই আমার কিন্তু একটা পলিগন ড্র হলো, যেটার আমরা এই ভেতরের সার্কেলটার রেডিয়াস বা বাহিরের সার্কেলটার রেডিয়াস কত সেটা জানি না, কিন্তু আমরা এটা জানি যে এটার একটা বাহুর দৈর্ঘ্য 6 ইউনিট করে। সো এই ছিল পলিগন সম্পর্কিত কথাবার্তা। অটোক্যাডে এই 3 ভাবে হলো আমরা পলিগন ড্র করতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান। ক্যাড বিল্ডারের সাথেই থাকুন। ধন্যবাদ।